শিক্ষার্থী জনতা যাদের যাদের ত্যাগের মধ্যে এই আন্দোলন, সেই আন্দোলনের রেজাল্ট যদি এরকম হয়, আবার নতুন করে শিক্ষার্থী জনতার উপরে আক্রমণ, তাহলে আসলেই হতবাক হয়ে যেতে হয়। আপনারা জানেন যে গ্রাফিতি পাঠ্য বইয়ে যেটা দেওয়া হয়েছে সেটি দেওয়ালে আঁকা একটি গ্রাফিতি রায়। তার মানে আমরা বলবো যে সেখানে মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। তো একদম একটি গ্রাফিতি যদি পাঠ্যপুস্তকে যায়, যেখানে আমরা আন্দোলনের অনেক কিছু পাঠ্যপুস্তকে নিচ্ছি এবং অনেক কিছু আবার বাদ দিচ্ছি, সেটা আমরা দেখছি যে কয়েকজন মানুষ প্রতিবাদ যদি করে, তাদের কাছে যদি কিছু মনে হয়, তাহলে সেটা নিয়ে আলোচনা হতে হবে। কিন্তু কোনোভাবে কারোর সাথে কোনো আলোচনা না করে একটি জিনিস বাদ দেওয়া, এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে ক্রমাগতভাবে আক্রমণ করা এবং ভয়াবহ আক্রমণ করা। এবং আমাদেরকে আসলে সন্দেহগ্রস্ত হতে হচ্ছে যে কারা, মানে যারা আক্রমণ করছে তাদেরকে মদত দেওয়া হচ্ছে কিনা। কেননা প্রথম কথা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে, বিশ্ববিদ্যালয় এলাকায় গতকাল যেটি ঘটেছে, কিন্তু আজকে ঘটেছে তো বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে, বিশ্ববিদ্যালয় এলাকাকে প্রোটেকশন, আমরা যদি শিক্ষকদেরকে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রোটেকশন দিতে না পারি, তো তাহলে মানে আমাদের এই আন্দোলনের আগে বা পরের মধ্যে তফাৎ কি হয়েছে? বিশ্ববিদ্যালয় এলাকার যারা দায়িত্বে আছেন কর্তৃপক্ষ, এই যে এই জায়গাটাকে নিচ্ছিদ্র ইত্যাদি, অন্যরা বহিরাগত নিষিদ্ধ অনেক কিছু করছেন, কিন্তু শিক্ষার্থীদের উপর আক্রমণ ঠেকাতে পারছেন না, যার ফলে আমাদের মনে প্রশ্ন থেকে যাচ্ছে। একইভাবে আমাদের মনে প্রশ্ন থেকে যাচ্ছে যে শান্তিপূর্ণ একটি আন্দোলনে এসে কিভাবে আক্রমণ করা হয়, এবং যেখানে রাষ্ট্রীয় বাহিনী উপস্থিত আছে, এবং তাদের চোখের সামনে তাদের প্রোটেক্ট করার কথা। এবং আজকে আমরা আরো দেখতে পেলাম যে আবার রাষ্ট্রীয় বাহিনী আক্রমণ করছে। কাজেই যে ঘোষণাগুলি আমরা দেখতে পাচ্ছি যে কর্তৃপক্ষের অনেকেই ঘোষণা দিচ্ছেন যে যারা অন্যায় করছে তাদেরকে ধরা হবে ইত্যাদি ইত্যাদি, বা দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আমরা দেখবো এটা যদি এই ধরনের ব্যাপার যদি ঘটতে থাকে, তো তাহলে আসলে তাদের মুখের কথা তো আর বিশ্বাসযোগ্য আমাদের কাছে থাকবে না। তো এটুকুই শুধু বলতে পারি যে শিক্ষার্থী জনতার রক্তের উপরে আপনারা আজকে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ে, আপনারা দায়িত্ব পেয়েছেন সরকার চালানোর, সেই রক্তের ঋণ এবং সেই রক্তের যে অঙ্গীকার, সেটা যদি আপনারা রাখতে না পারেন, তাহলে তো আপনারা আপনাদেরকেই ব্যর্থ প্রমাণ করছেন, যার বিরুদ্ধেই আসলে শিক্ষার্থী জনতা গর্জে উঠেছে। যে আপনারা সেই যে রক্তের উপর দিয়ে হেঁটে গিয়ে আপনারা যে ক্ষমতায় এখন আছেন, সেই ক্ষমতা পাওয়ার পরে যদি আপনারা শিক্ষার্থী জনতাকে অস্বীকার করেন, তো তাহলে তো আপনারা সেই ক্ষমতাটা তাদের প্রতি কি বলবো, তাদের রক্তের ঋণ সত্য নাই অস্বীকার করে নিয়েছেন এবং অস্বীকার করে যাচ্ছেন যদি আপনারা এটা কন্টিনিউড হতে দেন। এত বড় একটা আয়রানি, কি বলবো, যে যেখানে সংবিধানের প্রস্তাব করা হচ্ছে, যেখানে বহুত্ববাদিতার কথা বলা হচ্ছে, যেদিন সংবিধানের সংস্কার কমিশন রিপোর্ট জমা দিয়েছেন যে বহুত্ববাদীদের, তাই না, বহুত্ববাদিতাকে একটা মূল নীতি হিসাবে, প্লুরালিজম, অনেক মানুষের একটা দেশ, এবং একই দিনে আবার আমরা দেখব যে কিছু মানুষের উপরে আক্রমণ করা হচ্ছে, এবং যেখানে আমাদের সন্দেহ করার যথেষ্ট অবকাশ থাকে যে তারা কাদের মদদে এই ধরনের অন্যায় আক্রমণ করতে পারছেন। তো যে কথা শুধু বলতে পারি যে জুলাইয়ের তো বেশি দিন পার হয় নাই, আমাদের প্রতিজ্ঞাগুলো আছে, আমাদের দাঁড়িয়ে থাকা আছে, আমাদের সেই ক্ষোভ, আমাদের সেই জেদ, সমস্ত কিছুই আছে। আমাদের স্বপ্নের যদি বাস্তবায়ন না হয়, তাহলে আমাদের সেই জেদ
জেদ আবার বেরিয়ে আসবে, আমাদের ক্ষোভ আবার বের হবে, এবং যারা বাস্তবায়ন হতে দিচ্ছেন না তাদের দিকেই সেই ক্ষোভ আবার যাবেই। এটা তো আর ঠেকানোর কোনো উপায় নাই, কেননা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করার যারা দায়িত্ব নিয়েছেন তারা যদি এই দায়িত্ব পালন না করতে পারেন, তাহলে তো আসলে আমাদের হাতে আপনারা কি অপশন রাখছেন? আমাদের সাধারণ মানুষের কাছে আপনারা আসলে বিকল্পটা কি রেখেছেন? আমাদের কি করার বিকল্প রেখেছেন? আপনাদেরকে দেখে অনেক সাহস হয়, এবং আপনারা যেভাবে আছেন, যেভাবে কথা বলছেন, এই কণ্ঠ আপনাদের সোচ্চার থাকুক। আমরা বুঝতেই পারছি যে আমাদের পথ অনেক দূর চলতে হবে, সেই অনেক দূর পথে আমরা যাতে একসাথে থাকি, আমাদের কণ্ঠ যেন সোচ্চার থাকে, আমাদের কণ্ঠ যেন কখনোই বন্ধ না হয়। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।